গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার। দেখো সকাল সকাল উঠে একটু চা খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল চাটা খেয়ে ঘরের সমস্ত কাজ শুরু করব। এখনও ঘরের কাজ কিছুই শুরু হয়নি। বিছানাটা তুলে এখন বসে আগে চাটা খেয়ে নিচ্ছি। কেননা একটু ঠান্ডা গরমের জন্য একটু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা গরম বলতে প্রায় সময় লোডশেডিং হয়ে যাচ্ছে। তারপরে ওই যে ঘামটা বসছে বা রাত্রে একটুও কারেন্ট থাকছে না, এই জন্য করে একটু ঠান্ডা লেগেছে। ওই জন্য সকালবেলা উঠে আগে ভালো লাগছে না শরীরটা, ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজ শুরু করে দেব, ঘরটর মুছবো। আর আজকে হচ্ছে একাদশী আছে, মানে শাশুড়ি মা একাদশী করেছেন, সমস্ত একাদশীগুলোই করে। ওই জন্য একাদশী করবেন বলে ওই জন্য উনি আজকে সকাল সকাল পুজোটা দেবে। আর গাছে অনেকগুলো ফুল ফুটেছে, দেখো প্রচুর পরিমাণে এখন লাল ফুল ফুটছে। আর ওই যে পাহাড়ি ধুতরা ফুল গাছটা আছে, ওটাও প্রচুর পরিমাণে ফুটছে। মানে হচ্ছে সব ফুল একসঙ্গেই ফুটে যায়, আবার যখন ফোটে না তখন গাছে কোনো ফুলই থাকে না, এরকম একটা ব্যাপার হয়। আর উনি যেহেতু সকাল সকাল স্নান সেরে পুজো দেবেন, ওই জন্য করে আমি সমস্ত ঘরটার মুছে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত ঘরগুলো মোছা হয়ে গেলে ফুলটা তুলে নিয়েছেন উনি আগেই। আর তারপরে উনিও কাজ গুছিয়ে নিচ্ছেন, যেহেতু উনি পুজো দেবেন। ওই জন্য আমি মনে করছি যে তাহলে আমি ঘরটা আগে মুছে নিই। ঘরটা মুছে নিলে তারপরে পরিষ্কার ঘর থাকবে, তারপরে পুজো দেওয়া হবে। ওই জন্য করে সকাল সকাল উঠে সকালবেলার রান্না বান্নাটা এখনও কমপ্লিট করতে পারিনি, যেহেতু সকালবেলায় উনি পুজো দেবেন বললেন। ওই জন্য সমস্ত কমপ্লিট এইগুলো ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে গিয়ে সকালের টিফিনটা রেডি করব। এখনও সকালের টিফিনটা রেডি করিনি, আর বাজারও যাইনি এখনও। দেখা যাক কি কি বাজার হয় বা কি কি রান্না বান্না হয়, সেগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর সব ঘরগুলো সমস্ত ঘরগুলো এইভাবেই মুছে নিয়েছি। আর এখন দেখো শাশুড়ি মা পুজোটা দিয়ে দিয়েছেন, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছেন। আর আমি এখন চলে এসেছি রান্নার জোগাড়ে। সমস্ত ঘরের সমস্ত কাজ যেহেতু করে নিয়েছি, নেওয়ার পরে আমি স্নানটাও করে নিয়েছি, পুজো দিয়েছেন শাশুড়ি মা। আর আমি চলে এসেছি রান্নার জোগাড়ে। এইগুলো সব রকম সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি করব শাশুড়ি মায়ের জন্য। আর এই যে কুমড়ো ভাজবো, আর এই গাজরগুলো গ্রেট করে একটু গাজরের হালুয়া বানাবো, আর এই টমেটো দিয়ে টক করব, এগুলোই সব রয়েছে। আর এই যে ডিমের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। আর তাহলে রান্নাবান্নাটা এখন বসাবো। আর ওইগুলো শাশুড়ি মার তরকারি, এই যে পাঁচমিশালি সবজিটা আর ওই গাজরের হালুয়াটা ওনার জন্য একাদশী করেছেন, তো উনি ওই জন্য নিরামিষটা আগে করে দিয়েছি, করে নামিয়ে রেখে তারপরে আমাদের তরকারি করছি। ওনারটা গুছিয়ে সরিয়ে রেখে আসছি। আর এই যে ডিমের তরকারিটা দেখো, ডিম টিম সমস্ত ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ড বললো ডিম ভাজা খাবে, ওই জন্য ডিম ভাজা রেখেছি ওনার জন্য। আর এই যে ডিমগুলো রেখেছি, আর কুমড়ো ভাজা, পটল ভাজা, এইগুলো হয়ে গেছে, টকটাও হয়ে গেছে। আর শ্বশুর মশাইয়ের জন্য ডিম সিদ্ধ রেখেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। আর তাহলে বন্ধুরা তরমুজ খেয়ে নিলাম। আর ভিডিওটি এই পর্যন্তই, টাটা।